এবার আমার জন্মদিনটা পড়েছিল ঠিক সপ্তাহের শুরুতে, মানে সোমবার। তাই জন্যে কি করব, সোমবার দিন অ্যাকচুয়ালি আমাদের সবার জব আছে। আর যেহেতু আমরা সমস্ত সামার ভ্যাকেশন নিয়ে নিয়েছি ইন্ডিয়া ট্যুরে, তাই এখন আর ওই জন্মদিনের জন্য স্পেশালি সোমবার ছুটি নেওয়ার কোনো মানেই হয় না। তাই আমরা সমস্ত প্ল্যান রেখে দিয়েছিলাম রোববারের জন্যে। আর আমরা চলে গেছিলাম আমাদের ফেভারিট রেস্টুরেন্ট, যেটা নরওয়েতে আমার সব থেকে ভালো লাগে যে রেস্টুরেন্টে খেতে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ওখানেই আমাদের ডিনার করতে। আসলে মা বাবা বা মামুনি বাপি যখন এই আমার জন্মদিনের সময়টায় থাকে, তারা বেশ সুন্দর করে পায়েস বানায়, অনেক রকম খাবার বানায়। একটু ট্র্যাডিশনাল ওয়েতে আমরা জন্মদিন পালন করি। কিন্তু তা না হলে জন্মদিনের দিন এক্স্যাক্টলি ওই ট্র্যাডিশনাল ওয়েতে কিছুই হয় না, যদি না সেটা উইকেন্ডে পড়ে। তো এতদিন যেটা অয়ন করে এসছে সেটা হচ্ছে বন্ধুবান্ধবরা যেদিন আসে, আগে আমরা যখন গ্রিমসটাতে থাকতাম বন্ধুবান্ধবরা ওই দিনই চলে আসতো, কাছাকাছি পাশাপাশি থাকতাম। তো এখন যেটা হয় উইকেন্ড ছাড়া হয় না। তো উইকেন্ডে যখন বন্ধুবান্ধবরা আসে, অয়ন ম্যাক্সিমাম টাইমটা প্রচুর রান্না করে, মানে পুরো পার্টের সমস্ত রান্না অয়নই করে। বাট এবার তো উইকেন্ড পড়েছে জন্মদিনের ঠিক আগের দিন, আর এটা আমরা করেই থাকি। আমাদের এই ফেভারিট রেস্টুরেন্টে গিয়ে আমরা অ্যাটলিস্ট ডিনারটা করবই করবো, মানে অয়ন আমার থেকে এই পার্টিটা নিয়েই নেবে লিটারেলি। তো আমরা তাই চলে এসেছিলাম এখানে, আর আমাদের ফেভারিট খাবারগুলো খেয়েছি। আপনারা জানেনই যে কাবাবগুলো খেতে ভয়ঙ্কর ভালো লাগে। তারপর ওরা আমার জন্মদিন উপলক্ষেই একটা সুন্দর সারপ্রাইজ দেয়, যেটা হচ্ছে এই ছোট্ট কেকটা কাটিং করায়। আমি খুব একটা মিষ্টি লাভার নই, কিন্তু আমার এই প্রিয় বন্ধুটি, সে মিষ্টির জন্যে পাগল। মিষ্টি যেমন তেমন কেক, তাই জন্যে ফার্স্ট বাইটটা ডেফিনেটলি ওর জন্যেই ছিল। আর মেঘের কথা বলে তো লাভ নেই, আজকে অ্যাকচুয়ালি আমার জন্মদিন ছিল না, আজকে ছিল ওর মামের জন্মদিন। ঠিক আছে, তাই জন্যে ও যা কিছু চেয়েছে ওকে দিতে হয়েছে। ওর চাওয়ার মধ্যে আর কি, ওই আইসক্রিম। ও রেস্টুরেন্টে গিয়ে শুধুই আইসক্রিম খেয়েছে, 2টো স্কুপ আইসক্রিম। ও খুবই খুশি ছিল, যা যা চেয়েছে তাই পেয়েছে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটা শর্ট ট্রিপে। আর রাস্তায় দেখা হয়ে গেল ইনাদের সাথে। ইনাদের সাথে আমাদের মাঝে মধ্যে রাস্তায় তো দেখা হয়ই, আবার কখনো কখনো অফিসের জানলা দিয়েও আমরা ইনাদের দেখা পাই। তো যাই হোক, বেশ মজারই ছিল দিনটা। সুন্দর ড্রাইভিং, একটা সন্ধেবেলা, সারাটা দিন আমার বেশ ভালো কেটেছে, খুব স্পেশাল ফিল হচ্ছিল। তো যাই হোক, তারপর দেখলাম মেঘ আলটিমেটলি টায়ার্ড হয়ে ঘুমিয়েই পড়েছে, ওর ঘুমানোর টাইম ওটা ছিল। তো আমরা এখন বাড়ি ফিরছি, বাড়ি ফিরে আবার পরের দিনের প্রস্তুতি। তো পরের দিন ছিল আমার জন্মদিন। টাটা।